মা এখন ঠিক আছে। থ্যাংক গড। তুমি ঝিলিকের সাথে কথা বলেছো? ঝিলিক ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি ঝিলিককে ম্যানেজ করে নিয়েছি। আমি পাস্তা টাস্তা বানিয়েছিলাম, গান গাইলাম, ম্যানেজ হয়ে গেছে। তুই যাও ফ্রেশ হয়ে নাও না, রেস্ট নিতে হবে। হ্যালো, এই অপারেশন হয়ে গেছে মানে টাকা? ওই যে পিঠে বানিয়েছিলাম যেটুকু টাকা ছিল সেটা জমা করে দিয়েছি, বাকিটা খুব তাড়াতাড়ি জমা করতে হবে। হ্যাঁ, কালকে আমি সকালবেলা জমা করে দেবো, চাপ নিও না। না, তুমি করবে না। কতবার তোমায় এক কথা বলবো? তোমাকে এক কতবার বলতে হবে? আমি সেটা বুঝতে পারছি না। আমি তো তোমাকে বলছি এরকম জেদ করো না। আর টাকাটা তুমি বাড়ির লোকের কাছ থেকে নিচ্ছি না, টাকাটা আমি নিজে জোগাড় করছি। আলো, তাহলে প্রবলেমটা কোথায়? আমার সমস্যা আছে। আমি তোমার থেকে কোনো টাকা নেব না, কারণ আমি কোনো কথা ভুলিনি। যা যা তুমি আমাকে বলেছো আমার সবটা মাথায় আছে। তুমি একটা পরগাছা, জাস্ট পরগাছা। নিজের যোগ্যতায় 1 টাকা রোজগার করে দেখাও। হ্যালো, 15 বছর ধরে আমরা একসাথে আছি। হ্যাঁ, 15টা বছর। কত বছর বলো? কম সময়। এই সময় আমি তোমার পাশে থাকিনি? তোমার কাছে রাগের মাথায় বলা একটা কথা বড় হলো, আর কিছু বড় নয়। তুমি ওই একটা কথা ধরে নিয়ে পড়ে আছো, আমি বুঝতেই পারছি না কেন ওই একটা কথা এত বড় হয়ে গেছে। 15 বছর ধরে প্রত্যেকটা ব্যাপার তোমার সাথে আমি থাকিনি? বাবার সাথে ঝামেলা, পরিবারের প্রত্যেকটা লোকের সাথে ঝামেলা, বাইরের লোকের সাথে লড়াই করা তোমার জন্য কি করিনি? তোমার যখন যা প্রয়োজন সেটা তোমাকে দিয়েছি। আর তুমি কি চাও আলো? 15 বছর ধরে আমাদের একটা সম্পর্ক আছে, তার মধ্যে ভালোবাসা আছে। সেই ভালোবাসাটা বড় নয়? তোমার কাছে বড় হলো রাগের মাথায় আমি তোমাকে একবার পরগাছা বলে ফেলেছি, সেইটা এত বড় হয়ে গেছে। আমাদের সম্পর্ক 15 বছর ধরে ভালোবাসা সব নিচে, আর ওইটা বড়। যে মানুষটাকে বিয়ে করে এই বাড়িতে এনেছো, যার ভাত কাপড়ের দায়িত্ব তুমি নিয়েছো, যে তোমার সন্তানের মা, রাগের মাথায় তাকে পরগাছা বলা যায়, তাই তো? দেখো, আমি না খুব ক্লান্ত, আমাকে স্নান করতে হবে, তারপর অনেক কাজ আছে সারাদিন ধরে। বাচ্চারা স্কুলে যাবে, তার টিফিন বানাতে হবে। আমি যাচ্ছি। সব মিলিয়ে ধরুন 2-2.5 লাখ টাকা মতো হবে। কোথা থেকে আসবে এত টাকা? কোত্থেকে আসবে এখন? দ্বিতীয় শ্বশুরের কাছে হাত পাতবে? ও মা, বড় বৌদি তুমি কখন এলে গো? কথা কম কাজ বেশি। এটা ধরো, আর এই যে এই কাপে বাবার মধু জলটা দেওয়া আছে, বাবার ঘরে দিয়ে দিও, কেমন? যাও যাও, শিগগিরই যাও। তুমি জানো, আমি তোমাকে যতটা ভালোবাসি, তোমার মা তার থেকে অনেক বেশি তোমায় ভালোবাসে। কে রে? হ্যাঁ, সেই ছোট্ট জুজু বুড়িটা নাকি? দেখি। হ্যাঁ, সরি মা। মালেরা তো কেউ নেই মনে হচ্ছে। থাক, আমি এই সুযোগে এই নরম সোফাটাই একটু গাটা গড়িয়ে নি। এই কোন সাহসে বাড়িতে ঢুকেছো? কোন সাহসে ঢুকেছো বাড়িতে? কে ঢুকতে দিয়েছে তোমাকে? সিকিউরিটি কে ঢুকতে দিয়েছে ছোটটাকে বাড়িতে? বেরো বেরো, এই বাড়ি থেকে বেরো। শোনো, সকাল সকাল একদম আমার মনটা গরম করাবে না। আমাকে চোর বললে কেন তুমি? হ্যাঁ, তোমাকে চোর বলবে না তো কি সাধু বলবে? কি মতলব এই বাড়িতে? একদম বেশি রব দেখাবে না বলে দিলাম। সহজ দেখো, ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। কি কইতেছো তুমি? আপা দেখো না, আমি এলাম দিদির সাথে একটু কথা বলবো বলে, আর এরা আমাকে গাল বন্ধ করছে, যা নয় তাই বলছে। তুমি বলো, ওইসব চোরের বাবা তো পুরনো কথা, সালটে গেছে। সালটে গেছে? কে বলেছে তোমাকে সালটে গেছে? হ্যাঁ, কে বলেছে? তুমি কি ভেবেছো আমি জানি না তুমি কোন মতলবে এই বাড়িতে ঢুকেছো? আবার কোন দামি জিনিস ড্রয়িং রুম থেকে হাতার পর প্ল্যানে আছো তুমি? আরে বাবা, আপনি এত খেপছেন কেন মেউলি ম্যাডাম? মাসিমার শরীর খারাপ, হয়তো সে ব্যাপারে কোনো কথা বলতে এসেছে। আরে কাল সারা রাত তো বৌদির সাথেই ছিল, এখন আবার কি দরকার পড়লো? তুমি হাসছো না কেন গো? তুমি এখন আমার উপর রাগ করে আছো? তোর বোকামি, আমি কেন রেগে থাকবো? তুই তো আমার উপর রেগে আছিস। হ্যাঁ, এখন রাগ একটু কমেছে। মা, ভুল হয়ে গেছে মা।
কখনো করবো না এরকম। লক্ষ্মী শোনো মা। ঋষি, আমি এই দিদিভাইয়ের জন্য পাগল হয়ে যাব। যেদিন থেকে বাড়িতে ঢুকেছে চোর 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 ক্রিমিনাল সবাই ঢুকছে বাড়িতে। আচ্ছা আমি ক্রিমিনাল তাই তো? আর তোমরা যে কালো টাকার পুকুর চুরি করো তার বেলা? বেশি বাড়াবাড়ি করে সব কি করতেছো কি তোমরা? চুপ করো। চুপ করবো? কেন চুপ করবো আপা? আমার সাথে পাঙ্গা নিতে গেল কেন? চোর বললো আমাকে? হ্যাঁ বেবির বলো না। কি হলো মা? ঝিলিক তুই ঘরে যা, আমি আসছি। শোনো, আমি না কলোনির মেয়ে, আমার না মুখ খুলিও না। সারা কাপড় কেচে আবার পরিয়ে দেবো বলে দিলাম। বেবি তুমি ও দিদি, দেখো না আমি তোমার সাথে একটু দরকারি কথা বলতে এলাম, আর তোমার যা দেওর আমাকে জানোই তাই বলছে। বেশ করেছি বলেছি, 1000 বার বলবো। আর দিদি ভাই তুমি তুমি কি ভেবেছো? তুমি যে খুব বড় বড় লেকচার দিয়েছিলে যে এই চোরকে বাড়িতে ঢুকতে দেবে না, এখন কি হলো? আবার আজকাল দিয়ে ওকে বাড়িতে ঢোকাচ্ছ তুমি? কি গ্যারান্টি আছে যে আবার কিছু চুরি করবে না বাড়ি থেকে? ওই দেখো, দেখেছো আমাকে? চুপ! একদম চুপ! কেন এসেছো তুমি এখানে? বারণ করেছিলাম তো, কেন এসেছো এখানে? কি করবো বলো? হাসপাতাল থেকে তো বারবার টাকাটা দিচ্ছে, তোমার ভাই তো বেরোতেই পারছে না, ওই জন্য তো আমি এলাম ওই টাকার জন্য। আমার মাথায় সব কিছু আছে, কিচ্ছু বলিনি আমি। সময় মতন টাকা ঠিক পৌঁছে যাবে, তুমি যাও এখান থেকে, যাও। বেবি চুরি করেছিল, আমি ধরিয়ে দিয়েছি। তারপর বেবি ক্ষমা চেয়েছি। তুই প্রতিনিয়ত আমাকে ছোট করিস, কথা শোনাস, কখনো তুই আমার কাছে ক্ষমা চাস না। বেবির না হয় চক্ষু লজ্জা নেই, তোরও কিন্তু চক্ষু লজ্জা নেই ছোট। বেবি যখন এখানে এলো তুই একবার আমাকে ডাকতে পারতিস, তাহলে জেনে যেতিস ও কেন এখানে